একটু নুন হলুদ মাখিয়ে নেব, তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি বেগুনের সর্ষে বাটা দিয়ে বেগুনের ঝাল করব, তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, সর্ষে গুঁড়ো নিয়েছি, নিয়ে একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সর্ষের তেল দিয়ে জল দিয়ে ভিজে রেখেছি যাতে তিতো হবে না। একটু কাঁচা লঙ্কা আর ফোড়নে দেবো কালো জিরে। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো একটু আস্তে আস্তে ছেড়ে দেবো। বেগুন ভাজা আমার হয়ে গেছে, বেগুনগুলো আমি এক এক করে সব ভেজে নিয়েছি। এবার বেগুন কটা আমি তুলে নেব। আচ্ছা, কালো জিরে ফোড়ন দেবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু রসুন দিয়ে দিলাম, পেঁয়াজটা একটা বড় সাইজের নিয়েছি, 500 গ্রাম বেগুন নিয়েছি, একটা বড় পেঁয়াজ দিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিলে টমেটোটা গলে যাবে। একটু হলুদ দিলাম, একটু জিরে লঙ্কা দিলাম। কাশ্মীরি গুঁড়োটা আলাদা করে রাখতে হবে একটা পাশে। আচ্ছা, আমি পেঁয়াজ ভাজার মধ্যে একটু জল দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, তরকারিটা একটু রং হবে, দেখতে সুন্দর হবে, তার জন্য। আমি ওই যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, সর্ষের তেল দিয়ে হলুদ লঙ্কার গুঁড়ো জল সব কিছু দিয়ে এটা ভিজে রেখেছিলাম যাতে পিটকুড়ির তেতোটা না হয়, এটা আমি দিয়ে দিলাম। আরে আওয়াজটা কেটে দিয়ে খালি। এবার আমি বেগুনগুলো একটা একটা করে দিয়ে দেবো, আগের থেকে ভেজে রেখেছিলাম, আগের থেকে ভাজা হয়ে গেছে বেগুনগুলো। এবার বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। একটু একটু করে তুলে নিতে হবে। সর্ষে বাটা পেঁয়াজ আদা, সর্ষে বাটা দিয়ে বেগুনের ঝাল করেছি পেঁয়াজ রসুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে। আপনারা রান্না করে খেয়ে দেখে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে।